বাংলা সাহিত্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো চর্যাপদ। আজকে আমরা চর্যাপদ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তোমরা মনে রাখবে, আদি যুগের একমাত্র নির্ভরযোগ্য ও প্রামাণিক সাহিত্যিক নিদর্শন হলো চর্যাপদ। এটা কিন্তু পরীক্ষাতে দেওয়া হয়। আদি যুগের একমাত্র নির্ভরযোগ্য ও প্রামাণিক সাহিত্যিক নিদর্শন কি? চর্যাপদ। আবিষ্কার: মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার থেকে তালপাতায় লেখা চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেন। তাহলে আবিষ্কার কাল কত সাল? 1907 খ্রিস্টাব্দ। কি আবিষ্কার করেন? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে? নেপালের রাজদরবার থেকে তালপাতায় লেখা চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। গ্রন্থ পরিচয় সম্পর্কে জেনে নেওয়া যাক। পুঁথিটির শেষের পাতার পৃষ্ঠা সংখ্যা ছিল 69টি হলেও প্রাপ্ত পাতার সংখ্যা 64টি। মোট 5টি পাতার কোনো খোঁজ পাওয়া যায়নি। সেগুলি হলো 35, 36, 37, 39 ও 66 সংখ্যক পাতা। পুঁথির গানের সংখ্যা মোট 50টি। মতান্তরে 51টি, কারণ তিব্বতী অনুবাদে ছিল, কিন্তু 23 সংখ্যক গানের অর্ধেক অংশ এবং 24, 25 ও 48 সংখ্যার গানের সম্পূর্ণ অংশ লুপ্ত। অর্থাৎ যেটা মনে রাখবে তোমরা, 51টি গানের মধ্যে প্রাপ্ত গানের সংখ্যা 46.5টি। প্রকাশকাল: 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে একটি গ্রন্থ হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশ করেন। চর্যাপদ তারই অন্তর্ভুক্ত। নামকরণ: হরপ্রসাদ শাস্ত্রী গ্রন্থটির নাম দেন চর্যাচর্য বিনিশ্চয়, আর গানের নাম দেন চর্যাপদ। রচনাকাল: 10ম থেকে দ্বাদশ খ্রিস্টাব্দের মধ্যে চর্যাপদের পদগুলি রচিত হয়। চর্যার টিকা: টিকার ভাষা সংস্কৃত। টিকাকার হলেন মুনিদত্ত। টিকার নাম নির্মলগিরা টিকা। পরবর্তী পদকর্তা: মোট 24 জন সিদ্ধাচার্য পদগুলি রচনা করেন। মুনিদত্ত লুইপাদকে আদি সিদ্ধাচার্য বলেছেন। চর্যাপদের প্রথমেই আছে লুইপাদ, লুইপাদের পদ। অন্যান্য পদকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভূষ্কুপাদ বা কৃষ্ণাচার্য ইত্যাদি। চর্যার ভাষা: চর্যার ভাষা হল সন্ধ্যা ভাষা। হরপ্রসাদ শাস্ত্রীর মতে এই ভাষা হল আলো আধারী ভাষা, অর্থাৎ কিছুটা বোঝা যায় আর কিছুটা বোঝা যায় না, তাই এই নামকরণ। বিধুশেখর শাস্ত্রী একে বলেছেন সন্ধ্যা ভাষা। চর্যার সাহিত্য মূল্য: চর্যা গীতিগুলি আধ্যাত্ম সঙ্গীত হলেও সৌন্দর্যের বঞ্চনায় এগুলি যথার্থ কাব্যরূপ লাভ করেছে। চর্যা গানের ছন্দ হল পাদাকুলক ছন্দ। চর্যাপদে কর্পূর দিয়ে পান খাওয়ার প্রচলন ছিল। নারী পুরুষ উভয় শ্রেণীর মানুষের অলঙ্কার ব্যবহার প্রচলন ছিল। প্রধান খাদ্য হিসাবে ভাতের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও অন্যান্য খাদ্য হিসাবে দুধ, মাছ, মাংসেরও উল্লেখ পাওয়া যায়। আজ এতটুকুই। আশা করছি তোমরা চর্যাপদ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছ। এমনই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।